মুর্শিদাবাদের সুতি ২ ব্লকের চাঁদের মোড় থেকে সুজনিপাড়া যাওয়ার একমাত্র সংযোগকারী রাস্তার বেহাল অবস্থা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন অংশে বড় ও ছোট অসংখ্য গর্ত তৈরি হয়ে সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছিল। বিশেষ করে টোটো চালক ও নিত্যযাত্রীদের দুর্ভোগ ছিল নিয়মিত। সম্প্রতি প্রায় ৮ লক্ষ টাকার বাজেটে রাস্তার মেরামতির কাজ শুরু হয়েছে বলে জানান। তবে স্থানীয়দের অভিযোগ, পুরো রাস্তা সংস্কারের বদলে শুধুমাত্র বড় বড় গর্তগুলি ভরাট করা হচ্ছে, ছোট গর্তগুলিকে কার্যত উপেক্ষা করা হচ্ছে। তাদের দাবি, এইভাবে উপর থেকে প্যাচওয়ার্ক করলে স্থায়ী সমাধান হবে না। পুরনো পিচের উপরেই নতুন করে পিচ ঢালাই করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। স্থানীয় এক যুবক ক্ষোভ প্রকাশ করে বলেন, কয়েকদিন আগেই এই রাস্তায় এক দুর্ঘটনায় একজনের প্রাণ গিয়েছে, তবুও ঠিকমতো কাজ হচ্ছে না। আর কত প্রাণ গেলে পুরো পিচ তুলে ভালো করে রাস্তা বানানো হবে। তাদের এও দাবি, এই রাস্তায় একটা লাইট নাই, রাতের অন্ধকারে নিত্যদিনের যাতায়াতে প্রচুর অসুবিধে হয় বলেও জানান। তার এই বক্তব্যে ক্ষোভ ও হতাশার সুর স্পষ্ট। টোটো চালকদের কথায়, এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে, যাত্রীদেরও ভোগান্তির শেষ নেই। তাদের দাবি, আংশিক মেরামতের বদলে সম্পূর্ণ পিচ তুলে নতুন করে স্থায়ীভাবে রাস্তা সংস্কার করতে হবে। এ বিষয়ে পিডব্লিউডি দফতরের স্থানীয় আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিস্তারিত তথ্যের জন্য বহরমপুরের উচ্চতর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। অন্যদিকে কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারও এই বিষয়ে মন্তব্য করতে চাননি। এখন প্রশ্ন উঠছে, একমাত্র সংযোগকারী এই গুরুত্বপূর্ণ রাস্তার ক্ষেত্রে আংশিক মেরামত যথেষ্ট কিনা, নাকি এলাকাবাসীর দাবি মতো পূর্ণাঙ্গ সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। বহুত দিন থেকে প্রায় অনেক দিন থেকে খারাপ, আর রিপেয়ার হচ্ছে, তো এই রিপেয়ার হওয়ার থেকে না হওয়াটাই অনেক ভালো ছিল। কারণ রিপেয়ারিং করছে তো এটা শুধু যেখান যেখান গর্ত আছে সেগুলো রিপেয়ারিং করছে। কেমন যে রোডটাকে পুরো যে তুলে ফেলে দিবে তারপরে যে নতুন করে ভালো করে করবে সেটা না। এই রোডের কারণে কত দুর্ঘটনা ঘটেছে এটা তো আপনারা জানেন না, আমরা এলাকার আমরা জানি। কিছুদিন হলো একটা অ্যাক্সিডেন্টে মার্ডার একদম শেষ হয়ে গেছে, মরে গেছে। কত কত টোটো অ্যাক্সিডেন্ট হয়েছে, এই দিক ওই দিক, এই দিক ওই দিক, এইরকম করতে করতে চলেছে। এক তো লাইট নাই, পুরো রাস্তা আপনি দেখেন চাঁদের মোড় থেকে নিয়ে সুজনিপাড়া পর্যন্ত একদম ফালতু হয়ে আছে। তারপরও রাস্তা তো ঠিক হতো না, ইলেকশন আসলো তার জন্য রাস্তা ঠিক হচ্ছে, কিন্তু না হওয়ার মতোই হচ্ছে বলাটাই ভুল আমার, কারণ না হওয়ার মতো এগুলা সামান্য এইটুকু এইরকম পাতলা করে রাস্তা হচ্ছে। এরকম রাস্তা হয়? আপনি দেখুন কিছুই রাস্তা ভালো নাই, কি বলবো, সব টাকা চলে যাচ্ছে। এবার দেখুন কত টাকা কি বাজেট দেখাবে, সম্পূর্ণ টাকা চলে যাবে অনেক অনেক। এটা তো রোড, আপনার এখানে 3 ফুট 4 ফুটের যদি রাস্তা যেগুলো হচ্ছে না আপনাদের মেম্বার অঞ্চলে, ওইগুলোতে দেখবেন যে এত টাকা এখন এখন একটা এই বড় বড় একটা বোর্ড লাগিয়ে দিচ্ছে যে এত টাকা বাজেট। আমার তো দেখে মাথা খারাপ। কিছুদিন আমাদের ওখানে একটা হলো, আমি ক্যালকুলেশন লাগালাম কত টাকার কত টাকা, এখানে ফালতু করছে এটা। এর থেকে আমি বলি সবাই যদি আমাদের এখানকার পাবলিক যদি একতা হয় যে করতেই দেবো না, তুলে ফেলে দাও, এটা দরকার নেই, আমাদের নিব না। মানুষ মরছে তো মরুক, ওদের তো দেখে কন্ট্রাক্টর বা সরকার তো দেখে লাভ নেই, এটা না, মানুষ মরছে মরুক। এখন ইলেকশনের সময় দেখছি যে হ্যাঁ আমি একটু ভালো করে দেবো, ভোটটা নিয়ে নেবো, এটাই হচ্ছে এদের হচ্ছে মেন খেলা। কিন্তু দরকার নেই, আমি চাইছি পাবলিক একতা হয়ে করতে দিব না, তুলে ফেলে দেবো। হঠাৎ করবি তো ভালো করে কর, না করবি তো করতে হবে না। প্রচুর খারাপ, প্রচুর খারাপ রিপেয়ারিং, এটা নামে রিপেয়ারিং। এমন কি কথাই বলে না, এ দিয়ে ছাতু সেনে নাই, সেই রকম হাল হচ্ছে এটা, বুঝলেন। যে ঘিস দিয়ে হালকা করে ধুলো দিয়ে সেটে দিল, ওপরে হালকা করে পিচ দিয়ে মেরে দিল। এবার কি বলবো, এখন কি চাইছেন আপনারা? আমি চাইছি কি, যে আমরা সবাই এখানে আমাদের এলাকাবাসী চাইছি যে রোডটাকে পুরো তুলে ফেলে ভালো করে করা যাক, মোটা করে, যাতে এই রোডটা প্রায় 5 থেকে 7 বছর কিছু হাত না দিতে হয়। কিন্তু না, এই প্রত্যেকটা যেমন ভাবে রোড করছে প্রত্যেক বছরে 3 বার লাগবে এদের হাত দিতে হবে, 3 বার থেকে 4 বার হাত দেবে, তারপরেও হবে না। কি নাম আপনার? আমার নাম আদিল, বাড়ি ছাপগাটি। রিপেয়ারিং আমরা সন্তুষ্ট নই। আর এই রাস্তাটা অনেকদিন দিয়ে খারাপ হয়ে আছে, এর আগেও রিপেয়ারিং করেছিল, হ্যাঁ, মানে ছাত্র সানার মতন রিপেয়ারিং করেছিল। হ্যাঁ, এ ব্যাপারে তাই করছে, রিপেয়ারিং ভালোভাবে করছে না, জায়গায় জায়গায় মুসলা দিচ্ছে, জায়গায় জায়গায় মুসলা দিচ্ছে না। হ্যাঁ, এই রাস্তাটা আমরা চাইছি, টোটো চালকদের খুব অসুবিধা হচ্ছে, প্যাসেঞ্জারের খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ, কিন্তু রাস্তাটা বহুত দিন থেকে খারাপ হয়ে আছে। রাস্তাটা আমরা চাইছি যে নতুন থেকে ভালো করে রিপেয়ার করা হোক, মানে খাল করে তুলে এইভাবে যেন রিপেয়ারিং করে, তাহলে ভালো লাগবে। আর এই রিপেয়ারিং করছে, খানি করছে, হয়তো 6 মাস যাচ্ছে, আবার বেকার হয়েছে রাস্তা। হ্যাঁ, রাস্তাটা যেন পুরোপুরি যেন সম্পূর্ণ ভালোভাবে হয়। এই রাস্তাটা ছোট ছোট রিপেয়ারিং করছে, বড় খালগুলো বাকি থেকে এসে রিপেয়ারিং করতে। কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হলো, মারাও গেছে এইখানে মোটর সাইকেলে, ওই খাল আছে তার জন্য। আর ওই চাঁদমোড় থেকে গোটাটাই সজনিপাড়া পর্যন্ত আপনার অন্ধকার হয়ে থাকছে, কোনো লাইটের ব্যবস্থা নাই, অন্ধকারে থেকে রাত্রেও অ্যাক্সিডেন্ট হচ্ছে খাল ডোবার লেগে।
তো এখন কি চাইছেন তাহলে আপনার? আমরা চাইছি যেন পুরো রাস্তাটা রিপেয়ারিং হয় আর যেন লাইট দেয় খাম্বাই খাম্বাই। কি নাম আপনার? অমিত, বাড়ি? বাড়ি মদলা।